হাই, আমি আপনাদের হোস্ট আমিত। আম, আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কালি লিনাক্স। আপনি কিভাবে কালি লিনাক্স ভার্চুয়াল বক্সে লঞ্চ করতে পারবেন ওই ওভিএম এর থ্রুতে। ওকে, অ্যান্ড ডেফিনেটলি আমি আরো কিছু দেখাবো, লাইক আপনাদের হচ্ছে যদি লিনাক্সের বেসিক কোনো স্কিল না থেকে থাকে আফটার ইনস্টলেশন, আমি নেক্সট পার্টে, হুম সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে লিনাক্সে কমন লাইন ইন্টারফেসের কিছু বেসিক কমান্ড গো থ্রু করবো, যেন আপনি এই একটা ভিডিও দেখলেই আপনার লিনাক্স সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায় এবং আপনার কালি লিনাক্সটা ইনস্টল করতে পারেন। ওকে, সো তাহলে শুরু করা যাক। তো আপনার হচ্ছে www.kali.org। ওকে, এখানে এসে গেট কালি লিনাক্স, এখানে আপনি যে এই সাইটে আসবেন, এসে গেট কালি লিনাক্সে ক্লিক করবেন। তো সবচেয়ে বেটার হয় হচ্ছে গুগলে যাবেন, লিখবেন কালি লিনাক্স ডাউনলোড। এখানে আপনি দেখুন, দেন ইউ উইল জাস্ট হ্যাভ টু ক্লিক দিস লিংক। এবার এখানে আসার পর আপনি গেট কারি লিনাক্সে ক্লিক করবেন। আফটার ইউ ক্লিক দ্যাট, এখানে আপনার এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি কন্টেনার, লাইভ বুট, মোবাইল, এআরএম, ক্লাউড, বেয়ার মেটাল। বেয়ার মেটাল মানে ফিজিক্যাল মেশিনে আপনি ইনস্টল করতে পারবেন। আমার আজকের অবজেক্টিভ হচ্ছে ভার্চুয়াল মেশিনে ইনস্টল করতে দেখানো। এখানে দেখুন দুইটা অপশন আছে। সো ওয়েন আই ক্লিকড অন ইট, যেখানে ক্লিক করবো সে আমাকে নিয়ে গেল এখানে। এখানে একটা ভিএমআর ওয়ার্ক স্টেশন, ভার্চুয়াল বক্স। ভিএমআর ওয়ার্ক স্টেশন হচ্ছে পেইড ভার্সন, যাদের পেইড ভার্সন আছে তারা এটা ইউজ করতে পারেন। আর সবচেয়ে বেটার হয় আপনি পেইড ভার্সন কেন ইউজ করবেন, রাইট? এখানে হচ্ছে আপনার যেহেতু আপনার ফ্রি যেটা যা আছে, ওরাকল ওরাকল ভার্চুয়াল বক্স, ফ্রিতে আপনি যেহেতু আপনি সবকিছুই করতে পারতেছেন। সো আপনি ওরাকল ভার্চুয়াল বক্সের ইমেজটা ডাউনলোড করে ইনস্টল করে জাস্ট আপনি লঞ্চ করতে পারেন। এটা আমি ডিটেল ইনস্টলেশন দেখাচ্ছি না, অলরেডি আমার ভিডিও পোস্টেড আসছে, বিভিন্ন কিভাবে আপনি ভার্চুয়াল বক্স ইউজ করতে হয় ডিটেলসটা দেওয়া আছে। এটা আপনি এখানে দেখাবো। আপনাকে এই জাস্ট এটা হচ্ছে আপনার হোস্ট, জাস্ট এখানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, নাও এখানে আপনি টরেন্ট ইউজ করে ডাউনলোড করতে পারবেন, অর ইউ ক্যান জাস্ট ক্লিক অন দিস ডাউনলোড বাটন, ইট উইল স্টার্ট ডাউনলোডিং। আমার ডাউনলোড করা গেছে, তো আমি ডাউনলোড করবো না, আই উইল ক্যান্সেল ইট হিয়ার। বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি ডাউনলোড বাটন ক্লিক করলাম। আপনি টরেন্ট ইউজ করতে পারেন। ডাউনলোড বাটন ইউজ করলে 4 GB ইন্টারনেট কানেক্টিভিটি যদি আপনার কোনো কারণে ডিসরাপ্ট হয়, হুম, তাহলে সেই সময়টা আপনার ওয়েস্টেজ হবে, আর শুরু থেকে শুরু করতে হতে পারে। এই জন্য আপনারা চাইলে টরেন্ট ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার কোনো কারণে আপনার যদি এটা ট্রান্সলেশন হ্যাম্পারও হয়, ইন্টারনেট কানেকশন হ্যাম্পার হয়, সে শুরু থেকে আপনার ডাউনলোড স্টার্ট করবে না। ওকে, নাও আমি আমার কি করি, আমার ভার্চুয়াল বক্সটা লঞ্চ করি। ওকে, দিস ইজ মাই ভার্চুয়াল বক্স। যারা উইন্ডোজ ইউজ করতেছেন তাদের ভার্চুয়াল বক্সটা একটু ডিফারেন্ট হতে পারে, বাট কনসেপ্ট সেম। আপনি যদি ফলো করেন তাহলে বেটার অবশ্য। এখানে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে আমি ইম্পোর্ট করব প্রথমে। আমার যেটা ডাউনলোড করা আছে সেটা হচ্ছে, আমার এই কালি লিনাক্সটা ডাউনলোড করা আছে। এটা একটা ওভিএ ফাইল, ডট ওভিএ। আপনি ডাউনলোড কমপ্লিট ডট ওভিএ বলে একটা ফাইল আসবে। এখন আপনি কি করবেন, এই ফাইলটাকে আপনি ইম্পোর্ট করবেন। কিভাবে ইম্পোর্ট করবেন, আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, এখানে ইম্পোর্ট, অথবা ফাইলে ক্লিক করে ইম্পোর্ট অ্যাপ্লায়েন্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই উইন্ডোটা আসবে। ইভেন আপনি যদি এখানেও ক্লিক করেন, লঞ্চ সেম উইন্ডো। ওকে, আর আপনি কি করবেন, এখানে লোকাল ফাইল সিস্টেমটা সিলেক্ট থাকবে, এক্সপার্ট মোডে যাওয়ার দরকার নাই। হুম ডিফল্ট গার্ডেন মোড, আপনার এত কিছু দরকার নেই। আপনি জাস্ট নর্মাল প্রসিডিউর ফলো করেন, মানে আপনি লোকাল ফাইল যেখানে ডাউনলোড আছে সেটা আপনি সিলেক্ট করে দেন। এটা নাও সিলেক্টেড, নাও গো টু কন্টিনিউ।
এখানে দেখুন আপনি যেই ফোল্ডার ইনস্টল করতেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, মানে বেস ফোল্ডার। এবং এখানে দেখেন everything is selected, that Debian machines, the description 21.2021.3, রোলিং ভার্সন হচ্ছে কত, সব কিছু এখানে দেওয়া আছে। Then you will have to click on import button, এবং দেখুন এখানে কিন্তু NAT নেটওয়ার্ক অ্যাডাপ্টার সিলেক্টেড, এবং I will import it. আমি এটা ইম্পোর্ট হতে একটু টাইম লাগবে। বাই দিস টাইম গেট কমপ্লিট, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। এটা ইম্পোর্ট হোক। তো এখানে হচ্ছে আপনার যেহেতু নেট অ্যাডাপ্টার থাকবে, নেট নেট কি হয়, নেটে হচ্ছে আপনার নেটে যে ভিএমটা থাকে, নেটে যে ভিএমটা থাকে সেই ভিএমটা হচ্ছে আপনার কি হয়, সাপোজ এটা দিস ইজ ইয়োর ভিএম, ভার্চুয়াল মেশিন, এবং এটা হচ্ছে আপনার হোস্ট। ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতে হবে। একটা হোস্টে আপনি অনেকগুলো ভিএম লঞ্চ করতে পারবেন, ডিপেন্ডস অন ক্যাপাসিটি, আপনার ক্যাপাসিটির উপরে। এখন এখানে যে নেটওয়ার্ক ইন্টারফেস আছে, সাপোজ এখানে একটা ইন্টারফেস আছে, এটা যদি নেট হয়, নেট কি করে, নেট করা থাকলে আপনি ভিএম এর ইনসাইড থেকে আপনি আউটসাইডে রিচ করতে পারবেন। এখন আপনার এই যে এখানে যে এই হোস্টের যে নেটওয়ার্ক পোর্টটা আছে, নেট পোর্টটা আছে, এটাতে যদি ইন্টারনেট থাকে, যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি এই ভিএম থেকে আপনি ইন্টারনেটেও যেতে পারবেন, ইনসাইড টু আউটসাইড। বাট এটা যেহেতু নেট করা, এই যে ইন্টারফেস নেট করা, আপনি আউটসাইড থেকে ইনসাইডে যেতে পারবেন না। এটা হচ্ছে আপনার প্রসেস। বাট এটা যদি আপনার ব্রিজ হয়, সাপোজ এখানে যে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, এটা যদি আপনার ব্রিজ হয়, সরি বানান 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 ভুল হতে পারে, আপনাকে ইগনোর করবেন। রাইটিং ব্রিজ হয়, তাহলে কি হবে, আপনি ইনসাইড থেকে আউটসাইডে যেতে পারবেন এটা দিয়ে, আউটসাইড থেকে ইনসাইডেও যেতে পারবেন। এখানে কিন্তু ইনসাইড থেকে আউটসাইড যাওয়া যাচ্ছে না নেটের ক্ষেত্রে, বা ব্রিজের ক্ষেত্রে এটা হচ্ছে। সো এটাই হচ্ছে আপনার ডিফারেন্স বিটুইন, মানে ব্রিজ ইন্টারফেস, ব্রিজ অ্যান্ড নেট। সো এটা অনেকেই কনফিউজ হয়ে যায়। So আমি এটা দেখাবো, কিন্তু যখন আপনার এই মেশিনটা যখন আপনি ইম্পোর্ট হয়ে লঞ্চ করব প্রথম, তখন কিন্তু এটা নেটে থাকবে। পরবর্তীতে আমি আপনাকে এই মেশিনটা ক্লোজ করব, নেট ইন্টারফেস থেকে পাওয়ার করবো, পাওয়ার অফ করব, এবং আমি কি করব, ব্রিজ ইন্টারফেস আইটা অ্যাড করবো। হ্যাঁ, মানে যে ইন্টারফেসটা আমি এখানে অ্যাড করব, অ্যাড করলে আপনার এখানে দুইটা ইন্টারফেসই থাকবে, নেটও থাকবে, ব্রিজও থাকবে। এটা কি মোর সিকিউর, আপনার আউটসাইড অ্যাটাক থেকে সিকিউর। এখানে ব্রিজের ক্ষেত্রে কি আপনার বাইরে থেকে রিচেবল। এখন এটা হচ্ছে আপনি যদি ফিজিক্যাল কোনো মেশিন ইউজ করেন, ডিফারেন্স হচ্ছে আপনার কেন ইউজ করবেন, কিসের জন্য ইউজ করবেন। বাট অলরেডি আই হোপ ইম্পোর্ট ইজ অলরেডি ডান। ইয়েস, ডান অলরেডি, ইটস কমপ্লিটেড। আমি কি করবেন, পাওয়ার অন করব। আরেকটা জিনিস এখান থেকে শো করে নিই, এখানে হচ্ছে আপনার যদি এখানে টুলে ক্লিক করে প্রেফারেন্সে যাই, হুম নেটওয়ার্কে যাই, এবং দেখুন নেটওয়ার্ক ক্লিক করা আছে। নেটের কি 10.0.2.0/24। হুম তো আপনার যখন ওটা লঞ্চ হবে, আর ওই 10.0.0.24 লঞ্চ হবে,
দেখুন এটা আমার অলরেডি স্টার্ট দেওয়ার পরে অলরেডি রানিং। আমি জাস্ট এখানে এখান থেকে আমি কিন্তু স্টার্ট দিছিলাম, হ্যাঁ শুরু দিচ্ছি। আমি এটাকে আপনি এখানে এখান থেকে এটা আমার পিসি রেজুলেশন অনেক বেশি দেখে আমার এখানে কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। এটা একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। And দেখুন কিন্তু বলছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। তো ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা কি না বলে দেওয়া আছে, দেখুন ডকুমেন্টেশনে যান। যাই হোক আমি আপনাকে দেখাবো, এখানে বলে দেওয়া ছিল কোথাও একটা, বাট এখানে হচ্ছে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে কালি, ইউজার নাম কালি, পাসওয়ার্ডও কালি। ওকে, now if you logged in and it will launch with that window, মানে ওই কালের সেশন যেটা চলে আসবে। ওকে, সো এইভাবেই হচ্ছে আপনি আপনার ইনস্টলেশন করতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে আপনার কি কালিনেক্স এর পাসওয়ার্ড। দেখুন যদি ভ্যাগ্রেন্ট মেশিন হয় ভ্যাগ্রেন্ট। ওকে, অ্যামাজন ইনস্টিটিউটের জন্য কি হবে, তারপর এই যে এটা হচ্ছে আমার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। গট ইট? এখন সুইচ ফুল স্ক্রিন মোড, আমার যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম, এখানে দেখুন আমি আইপি এএস এই কমান্ডটা যদি দিই তাহলে আমার দেখাচ্ছে হচ্ছে আপনার কি কি ইন্টারফেস আছে, রাইট? এখানে ইথিও জিরো ইন্টারফেস আছে এবং লুপ ব্যাক ইন্টারফেস আছে। দেখুন লুপ ব্যাক ইন্টারফেস আছে এবং দেখুন আমি বলছিলাম না, আমি আপনাদেরকে দেখেছিলাম নেট ইন্টারফেসে 10.0.2.0/24। দেখুন ওই ইন্টারফেসের আন্ডারে একটা আইপি ডিএসসিপি আকারে এখানে অ্যাসাইন্ড হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই সিডি ইটিসি নেটওয়ার্ক এবং ক্যাট ইন্টারফেস করি, এখানে দেখুন কিন্তু ইন্টারফেস এর ডিটেলসটা দেওয়া না, আইপি জিরোটা এখানে ইনক্লুডেড না। হ্যাঁ এই জন্য আমি যদি ইফ কনফিগ দিও আপনি আইপি দেখতে মানে ইন্টারফেস দেখতে পারবেন। ইফ কনফিগ দিয়ে আপনি কি করছেন দেখতে পারবেন, হ্যাঁ ইথিও জিরো যে আপনার আইপিটা এটা দেখতে পাচ্ছেন। বাট আমি এটাকে চাইলে ইফ ডাউন করতে পারবো না, এখানে বলছে আননোন ইন্টারফেস। কারণ কারণ কি, এখন আপনি কমান্ড লাইন যদি না বুঝে থাকেন সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। জাস্ট আপনাকে দেখুন এখানে আপনাকে এটা অ্যাড করে দিতে হবে, তো পরবর্তী রিপোর্টের পরে আপনার এই জিনিসগুলো কাজ করবে। ওকে, আচ্ছা আইপিএস যেটা আপনাকে বলছিলাম পিং 8.8.8.8, আমি গুগলে ডিএনএস পিং করছি রিচেবল, পিং google.com রিচেবল, রাইট? পিং kali.org রিচেবল, রাইট? এখন হোস্ট মেশিনে যাই, টার্মিনাল ওপেন করি and let me ping this machine IPAS, এটার আইপি কত 15, ping 10 10.0.2.15, দেখুন is not reachable from the outside OS। এটা আপনাকে আমি দেখেছিলাম কিছু আগে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রিজ অ্যান্ড নেট। নেটের মধ্যে হচ্ছে আপনার আউটসাইড থেকে হচ্ছে পাবেন না, হ্যাঁ মানে আপনি আউটসাইড থেকে অ্যাক্সেসেবল না, বাট ইনসাইড থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। যখন আমি ব্রিজ ইন্টারফেস অ্যাড করবো তখনই আপনার এটা অলরেডি অটোমেটিক্যালি সে আপনি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে ব্রিজের আইপিতে, নট নেটের আইপি। তাহলে আমি ওটা করে দেখাই, করে দেখানোর আগে আপনাকে একটা ম্যাজিক দেখাই আপনাদেরকে। কি ম্যাজিক? এটা হচ্ছে
যারা উইন্ডোজে ইউজ করে ইউজ টু রাইট, তাদের জন্যই হচ্ছে কালি এটা নিয়ে আসছে। কালি স্ল্যাশ আন্ডার কভার। দেখুন, তারা হচ্ছে আপনাকে উইন্ডোজের যে ফিল, সেই ফিলটা এখানে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, ওয়্যার্ড কানেকশন, হ্যাঁ, মানে আপনি হচ্ছে যেখানে যাবেন, জাস্ট উইন্ডোজে যেভাবে থাকে, উইন্ডোজের একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট আপনাকে এখানে ফিল দেওয়ার চেষ্টা করছে। ফাইল সিস্টেমে ক্লিক করতে পারবেন, হ্যাঁ। সো ইজ লাইক আপনি যদি উইন্ডোজ মেশিন আপনি ইউজ করে যদি অভ্যস্ত হন, তাহলে আপনি এটা এভাবে করতে পারবেন আর কি। ক্লিক করলেই আপনার এটা চলে আসবে, মানে এটা সুইচ ব্যাক হয়ে উইন্ডোজের যে উইন্ডোজ 10 এর যে থিম, সেই থিমে চলে আসবে। এখন আপনি যদি আবার রিভার্ট ব্যাক করতে চান, সেম ভাবে কালি আন্ডার সিও আন্ডার কভার যদি দেন, রিভার্ট ব্যাক টু দ্য প্রিভিয়াস থিম। হুম, চলে আসছে। It's an interesting change. আমি প্রেফার করবো আপনি এখানে ইউজ টু হন, লিনাক্স ইউজ করেন, কারণ মোস্ট অফ দ্য মেশিন প্রোডাকশন হচ্ছে লিনাক্সে। সেটা জানতে পারলে আপনার জন্য বেটার। ওকে, তো আমি এখন কি করতেছিলাম, যেটা আমার ইয়ে ছিল যে আমি থেকে পাওয়ার অফ করে দিই। পাওয়ার অফ এটা দিয়ে করতে পারে, আমি জাস্ট ট্রাস্টিং হিয়ার ইজ ওয়ার্কিং অর নট। হুম, নট সাপোর্টেড হিয়ার। আমি ইনি 0 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে মেশিনটা পাওয়ার অফ হয়ে গেল। ওকে, ওয়ান্স ইটস পাওয়ার অফ, আপনি এখানে সেটিং এ যাবেন, নেটওয়ার্কে যাবেন, এখানে দেখুন এনেবল নেটওয়ার্ক অ্যাডাপ্টার অনলি ফর ন্যাট, ন্যাট দেওয়া আছে। নাও I'll go and select breeze interface. Okay, and click OK, click start. আগে আমি আমার এখানে ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই। if config, yes, এই যে আপনার আমার যে মেশিনের যে হোস্ট, এটা কিন্তু 192.168.168.68.57, একটু বড় করি আপনাদের বোঝার জন্য। হুম, তো আমার যে ব্রিজ ইন্টারফেসের আইপি এই সিরিজের আইপিটাই হবে। গট ইট? স্টার্টেড অলরেডি। কালি কালি হুম, আপনি চাইলে রুট টার্মিনাল অটোমেটিক্যালি অন করতে পারবেন শুরুতেই। আইপি এস দেন, সেই এখন কিন্তু ইথিও 0টা অন হয় নাই, ইথিও 1টা অন হয়েছে, এবং ইথিও 1-এ আমার আইপি অ্যাসাইন্ড হয়েছে 192.168.68.73। দেখুন একই সিরিজ, 168.57.73। আমি তাহলে এখান থেকে পিং করে পাই কিনা দেখি। 192.168.68.73। হুম, ইট ইজ পিঙ্গেবল, এবং আমি এখান থেকে পিং করি বাইরে 192 লাইক 8.8.8.8। ইটস পিঙ্গেবল। পিং google.com, মানে সে ইন্টারনেটে যাচ্ছে, রাইট? পিং মাই মেশিন, লেটস সি 192.168 যদি এখানে মেশিন 57 যদি, মাই হোস্ট মেশিন অলসো পিঙ্গেবল, আমার ইনসাইড টু আউটসাইড, আউটসাইড টু ইনসাইড যাচ্ছে। আপনার দেখুন, আপনার হচ্ছে এখানে যদি কমান্ড দিই, আপনার এটা কিন্তু বুটের সময় অন হয় নাই নেটটা। এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার এটাকে ইন্টারফেসটাকে অটো বুটে, অটো ইনক্লুসিভ এনেবল করে দিতে হবে, যেন সিডি সি নেটওয়ার্ক, যে আপনার যখন ইন্টারফেস অ্যাড করে দেবেন,
তখন অটোমেটিক্যালি এটা আপ হবে। হ্যাঁ, উইল সি দ্যাট, উইল ডু দ্যাট ইন এ ফিউ মিনিট, বাট বিফোর দ্যাট আমি একটা আপনাকে দেখাই। এখানে সার্ভিস দেখি, সার্ভিস এসএসএসডি এসএসএস স্ট্যাটাস, দেখুন এখানে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ, রাইট? যদি এসএসএস কি করে, এসএসএস একটা সার্ভিস যেটা দিয়ে আপনি একটা বাইরে থেকে কোনো একটা পুটি দিয়ে অথবা অন্য একটা টার্মিনাল থেকে আপনি এখানে এসএসএস করে লগ ইন করতে পারবেন। আমি যদি এখন লাইক খালি 192.168, আগে তো এটা রিচেবল ছিল না, কিন্তু এখন যেহেতু ব্রিজ ইন্টারফেসে রিচেবল 73 দিই, এ বলবে কি কানেকশন রিফিউজ পোর্ট 22, কারণ কি পোর্ট 22 তে এসএসএস থাকে। পিসি is good, সিডি পিসি এসএসএইচ, এটা হচ্ছে আপনার এসএসএস এর ফোল্ডার। বাই ডিফল্ট পোর্ট হচ্ছে 22, এখানে সিলেক্ট করা নাই। সো অত ডিটেলসে আমি যাচ্ছি না, আমি আপনাদেরকে এটা পরে দেখাবো। এখানে আপনি রুট লগ ইন সবকিছু হচ্ছে আপনি এনেবল করতে পারবেন, ডিফারেন্ট পোর্ট দিয়ে পোর্টও আপনি এখানে এনেবল করতে পারবেন এসএসএস এর। ডিফল্ট পোর্টে যে এখানে 22 থাকে। তো আমার আসলে যেহেতু এটা আমার এনেবল নাই, ক্লিয়ার করি উইন্ডোটা, এবং সার্ভিস এসএসএস স্ট্যাটাস দেখি আমার কি বলছে, ইনঅ্যাক্টিভ। আমার কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, সেটা কি করতে হবে, স্টার্ট দিতে হবে, স্টার্ট, স্টার্ট দ্যাট। দেন আমি যদি এখন স্ট্যাটাস দেখি, সার্ভিস এসএসএইচ স্টার্ট দিলে স্ট্যাটাস স্টার্ট হয়ে গেল। দেন আমি যদি স্ট্যাটাস দেখি, নাও ইট উইল শো ইট ইজ অ্যাক্টিভ। ওকে, এখন আমি বাইরে থেকে এসএসএস করলে আমি এই মেশিনে লগ ইন করতে পারবো। একটা ইন্টারেস্টিং কমান্ড আছে, সেটা হচ্ছে নেস্টেড দিয়ে আপনি কি পোর্ট এখানে লিসেন হচ্ছে সেটা বার করতে পারবেন। হ্যাঁ, যেমন নেস্টেড মাইনাস টি পি এল এন, এটা যদি আপনি দেন, দেখুন আপনার কি কি পোর্ট আছে সেটা লিসেন করতেছে। ম্যান নেস্টেড দিয়ে এই যে আপনার আর্গুমেন্ট গুলো, হ্যাঁ, সিনপসিস গুলোর কোনটার কি এটা দেখতে পারবেন। টি দিয়ে টিসিপি কানেকশন, টি দিয়ে প্রোগ্রামেবল, হ্যাঁ, এল দিয়ে লিসেনিং, এই জিনিসগুলো আপনি ডিটেলসে দেখে নিয়ে পড়ে নেবেন। সব না হলে আমার এটা এত এক্সপ্লেন করতে লেট হয়ে যাবে, অলরেডি ইজ গেটিং লেট। আমরা এখানে কি করবো, এখন আমি এসএসএস করবো। দেখুন এখন কিন্তু সে কানেকশন রিফিউজ দেখাচ্ছে না, সো আই ক্যান লগ ইন টু দিস মেশিন রাইট নাও। কি করবো এখন আমি, সেম মেশিন দেবো, নাও ইজ লগ ইন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে আপনার হোস্ট নেম @ এটা হচ্ছে আপনার টিল্ডটা হচ্ছে আপনার পিডব্লিউডি, আপনি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এখন আমি যদি ইটিসি কে আমি সিডি দিই, সিডি দিয়ে হচ্ছে আপনার চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি আপনাকে বেসিক লিনাক্স কমান্ডগুলো শেখানো শুরু করে দিয়েছি। সিডি দিয়ে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরিজ, ফরস্ল্যাশ কি আমি এক্সপ্লেন করতেছি। এখন ফরস্ল্যাশ করে দিয়ে, ফরস্ল্যাশের আন্ডারে আপনার সব ডিরেক্টরি থাকে লিনাক্সে। এখন এটা কি চেঞ্জ ডিরেক্টরি না, এটা কিন্তু আপনার হোম ডিরেক্টরি নাই। দেখুন যখনই আমি হোম ডিরেক্টরি গেছি টিলা সাইনটা চলে গেছে। তো আপনি যদি সিডি দিয়ে টিলা সাইন দেন, ইট উইল রিভার্ট ব্যাক টু ইউর হোম ডিরেক্টরি এগেইন। গট ইট? আমি যদি সুডো করি, সুডো সু করি, সু মাইনাস করি, সুডো সু মাইনাস, এটা কি হবে আপনার রুট, রুট 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 অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমার কালির পাসওয়ার্ড দিব, দেখুন পিডব্লিউডি দিলাম, স্ল্যাশ রুটে আছে। স্ল্যাশ রুটটা কি, যে এটা। আর আগের হোম ডিরেক্টরি কি ছিল, হোম কালি, কালি ইউজারের হোম ডিরেক্টরি ছিল কি, হোম কালি। রুটের এখানে রুটের হোম ডিরেক্টরি কি, স্ল্যাশ রুট, এটা একটু মনে রাখেন। আপনাকে আমি এখনই ডিটেলসে ডিটেলসটা আপনাকে জানাই দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা আপনার বুঝে, লিনাক্সের যে বেসিক ডিটেলস এটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, উইল গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া। হুম, তো এটা হচ্ছে আপনার একটা বেসিক ওভারভিউ। আপনি যখন সিরিয়াল এ কাজ করবেন, এই জিনিসগুলো আপনার কনফিউশন ক্রিয়েট করবে। সেই কনফিউশনটা যেন দূর হয় সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করবো আপনাকে। নাও, হুম,
লিনাক্সের হচ্ছে আপনার দুইটা রুট থাকে, দিস ইজ ওয়ান রুট অ্যান্ড দিস ইজ অ্যানাদার রুট, রাইট? এটা কি রুট তাহলে? হুম, এটা কি রুট, রাইট? এটা একটা কনফিউশন। তো কিছুই না আসলে, আপনার হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার, রাইট? এই জায়গাতে আপনাকে শুরু করতে হবে। আপনি মনে করেন এখান থেকে আমার লিনাক্সে শুরু হয়েছে এবং এই রুটের আন্ডারেই আমার সব ডিরেক্টরি থাকে। তো এখানে আর এই যে রুট, এটা হচ্ছে আপনার মেন রুট, মানে আপনার হচ্ছে মেন স্টার্টিং পয়েন্ট। হুম, এটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ। আপনি যখন সিডি দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশে যাবেন, তার আন্ডারে ইচ অ্যান্ড এভরি ডিরেক্টরি থাকে। তো আমার যেমন উইন্ডোজে ফাইল সিস্টেম থাকে, ফোল্ডার থাকে, এখানে হচ্ছে কি ডিরেক্টরি। হুম, না ওই যে ডিরেক্টরি গুলো আছে, রুট ডিরেক্টরি, বুট, বিন, ভার, ইটিসি, মিডিয়া, এগুলো আমি একটু টাচ দিয়ে যাবো আপনাদেরকে বোঝানোর জন্য। যেগুলো খুবই দরকার সেগুলো আমি বলে যাবো, বা এগুলো আপনারা পরে আলোচনা করব। এই যে আপনাদের কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে যে আলোচনা করেছিলাম, দেখেছিলাম এই যে রুট, রুটে যখন শুরু করলাম, কি হচ্ছে আপনার, সে স্ল্যাশ রুটে চলে যাচ্ছে, মানে আপনার হচ্ছে ওর অ্যাডমিনে চলে যাচ্ছে, রাইট? অ্যাডমিনে চলে যাচ্ছে। আর এখানে কি, আর যখন আমার এই যে দেখুন হোম ডিরেক্টরি আছে, হ্যাঁ, যখন আমি করব, মাইনাস খালি করব, অবশ্যই আপনি মাইনাস দিবেন, মাইনাস না দিলে সে হোম ডিরেক্টরিতে যাবে না। টিল্ডা আছে সাইন, পিডব্লিউডি মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আমি ক্লিক করি, সো ইট উইল শো মি হোম কালি। তার মানে আমার এই হোমের আন্ডারে কালি একটি ইউজার ক্রিয়েট হয়ে আছে। আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন, বাই ডিফল্ট আপনার এই ডিরেক্টরিগুলোতে আপনার ইউজার ক্রিয়েট হবে। গট ইট? আমি অলরেডি দুইটা টপ 20 কমান্ডের মধ্যে আমি দুইটা কমান্ড আপনার সঙ্গে আলোচনা করেছি। এটা হচ্ছে আপনার পিডব্লিউডি, হুম, একটা হচ্ছে সিডি, আরেকটা কমান্ড আমি আপনাকে দেখাই, এলএস, লিস্টিং করে। পিডব্লিউডি করলাম, হোমে আছি, কালি আন্ডারে আছি, আমি যদি সিডি করে আবার হোমে যাই, এইচ ও এম ই করি, সিডি করে আমি চেঞ্জ ডিরেক্টরি করলাম হোমে, এলএস করি, কালিতে গেলাম, আবার লগ ইন করে দেন, টিল্ডা হয়ে গেল, এবং এলএস করলাম, হ্যাঁ, তাহলে আমার কি হচ্ছে, হোম, হ্যাঁ, ডকুমেন্ট, এই ফোল্ডারগুলো আমার এখানে আছে, এলএস মাইনাস এল, এলএস মাইনাস এল করলে কি হচ্ছে, লিস্ট করতেছে, লিস্ট আকারে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ইন ডিটেলস আরো আস্তে ধীরে বলবেন। মানে দিলে কি হবে আপনার, এলএস মাইনাস এল দিলে আপনার যেগুলো আপনার হিডেন ফোল্ডার, ডট প্রোফাইল, ডট, এগুলো আপনাকে সব দেখাবে, হিস্ট্রি গ্রুপগুলো দেখাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে দেখায়, সরি, ডেট কমান্ড যদি দিই আপনাকে, কারেন্ট ডেট কমান্ডটা দেখাচ্ছে। ওকে, তাহলে ডেট কমান্ড দিলাম, আপনি যদি ক্যালেন্ডার দেন, it will show you calendar প্যাকেজটা আমার নাই, so it is trying to download it. Okay, let it finish. So আমি যেটা করেছিলাম আপনার দেখানোর জন্য, আমি এখানে নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাড করেছিলাম, নেটওয়ার্ক ব্রিজ ইন্টারফেস এখন কাজ করছে। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কোন ইন্টারফেস আপনি কানেক্টেড, আপনি ওয়্যারলেসে কানেক্টেড থাকলে ওয়্যারলেসটা এখানে সিলেক্ট করে দিবেন, ল্যানে কানেক্টেড থাকলে ল্যানটা সিলেক্ট করে দিবেন। ওকে, না হলে কিন্তু আপনি ইন্টারনেটে রিচ আউট করতে পারবেন না। হয়তো বা আপনি আপনার হোস্ট থেকে রিচ আউট করতে পারবেন, কিন্তু আপনার ইন্টারনেটে রিচ করতে পারবেন না। দেখুন আমার প্যাকেজটা ছিল না, অটোমেটিকলি ইনস্টল হলো, আমাকে বললো ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ইট, তারপরে ইনস্টলিং, আমাকে সেপ্টেম্বর ক্যালেন্ডারটা দেখাচ্ছে। এই এই যে আপনি ক্যালেন্ডার দেখলেন, আরেকটা জিনিস হচ্ছে আপনি যেমন হু অ্যাম আই দেখা যাচ্ছে কালি, রাইট? তারপর হচ্ছে পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আপনি কোন ডিরেক্টরিতে আছেন, সিডি করে যান, এখন পিডব্লিউডি আপনি আছেন রুটের মধ্যে, সিডি করে যান রুটের আন্ডারে, পিডব্লিউডি, ওকে। সি রুট হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর, সো ইট ডাজ পারমিশন ডিনাইড, আপনি খালি ইউজার দিয়ে কখনো রুটে ঢুকতে পারবেন না। তাহলে হচ্ছে কি, রুটের প্রিভিলেজ থাকছে না, রুটের সব প্রিভিলেজ আছে। ওকে, তো আমি মাইনাস সু করি, ডেবিয়েন্টের সিস্টেম হচ্ছে অন্যান্য ইউজারের সু করলেই হবে। দেখুন আপনি যখন সু করে চলে আসছেন, পিডব্লিউডি
আপনি সুডো সু করছেন, সু মাইনাস করেন নাই দেখে আপনি আগে প্রেজেন্ট আউটপুট কি ছিলেন, রুটে ছিলেন, এখনো আপনি পিডব্লিউ দিয়ে রুটে আছেন। সো যখন আপনি সুডো সু মাইনাস করবেন, ইট উইল টেক ইউ টু, দেখুন আমার টিল্ডা হয়ে গেছে, রাইট? ইট উইল টেক ইউ টু দ্য ডিরেক্টরি, আপনার হোম ডিরেক্টরি, হ্যাঁ রুটের আন্ডারে চলে আসছে, রুট, রুটের আন্ডারে রুট চলে আসছে এবং রুট কিন্তু কালি ইউজারের হোম ডিরেক্টরিতে যেতে হবে, ইট হ্যাজ অল দ্য পারমিশন। ওকে, গট ইট? অ্যান্ড আরেকটা কেমন আপনাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে কি IPAS, এটা দিয়ে আপনার কি হবে, অথবা ইফ কনফিগ, এটা দিয়ে আপনি কি দেখতে পারবেন, ইন্টারফেসের আইপি ইন্টারফেস, মানে আপনার হচ্ছে কোন ইন্টারফেস আপনার মানে মেশিনে আছে, হ্যাঁ নেটওয়ার্ক কার আছে, যেমন ইথিও 0 ইথিও 1 আমি দুটো দেওয়া আছে, এবং লুকব্যাক এই ইন্টারফেস গুলো আপনাকে শো করবে। ওকে, নাও সিডি বলেছি। আরেকটা হচ্ছে আপনি যদি কোনো ডিরেক্টরি ক্রিয়েট করতে চান, সাপোজ আপনি ডিরেক্টরি ক্রিয়েট করবেন কালি হোমের ডিরেক্টরি, মেক ডিরেক্টরি টেস্ট, MKDIR, মানে ডিরেক্টরি ক্রিয়েট করা, মেক ডিরেক্টরি, জাস্ট মনে রাখার জন্য আপনাকে বলতেছি। MKDIR, দেখুন এখানে টেস্ট নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। আগে এখানে ছিল না, আমি বারবার কিন্তু এলএস ইউজ করতেছি। এলএস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন সিলে যাবেন বারবার আপনাকে লিস্ট করতে হবে। আপনার ডিআইআর কমান্ডটাও কাজ করে, ডিআইআর হচ্ছে উইন্ডোজের কমান্ড, কালিটা হচ্ছে কাইন্ড অফ আপনার ওই উইন্ডোজেরও কিছু ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে, সো আপনার এই যে এলএস কমান্ডটাও কাজ করে, ডিআইআর কমান্ডটাও কাজ করে, বাট এটা অন্যান্য লিনাক্সে কাজ করবে না। আরেকটা জিনিস আপনাকে দেখাই, সাপোজ আপনি এখন কি করবেন, একটা ফাইল ক্রিয়েট করবেন, টাচ টাচ দিয়ে আপনি ফাইল ক্রিয়েট করবেন এবং সেই ফাইলটা দিলেন হচ্ছে টেস্টিং, হুম এলএস দিলেন, টেস্টিং হয়ে গেল। আপনি যদি এখন টেস্টিংটাকে test2.log দেন, তাহলে আপনার কি হবে, আবার এলএস করেন, test2.log ফাইল ক্রিয়েট হবে। আপনি যদি টাস্ট ফাইলটা test3.txt দেন, তাহলে সে টিএক্সটি ফাইল ক্রিয়েট করবে। হ্যাঁ, এই যে আপনার এই ফাইলগুলো ক্রিয়েট হচ্ছে, আপনাকে যখন আপনি ফাইলটা ক্রিয়েট করবেন সেটাই আপনাকে বলে দিতে হবে। এখন আপনার কি রিনেম করবেন কিভাবে বা কপি করবেন কিভাবে, আমি কি করব, কপি করার আগে আপনাকে এডিট করা দেখাই। আপনি এডিট করার জন্য কি হচ্ছে, ভিআই এডিটর আছে, ভিআই এডিটর, হ্যাঁ। তো ভিআই এডিটরে আমি কি করবো, তারপর আমি টেস্টিং ফাইলটাকে, টেস্টিং যেহেতু, আচ্ছা আরেকটা জিনিস, ls -l দিই, দেখুন যেগুলো ডিরেক্টরি এটার আগে কি আছে, ডি আছে, হুম আর যেগুলো ফাইল সেগুলোতে কোনো ডি নাই, এটাই হচ্ছে আপনার ডি, আর এগুলো হচ্ছে আপনার পারমিশন। এটা অ্যাডভান্স, আমি এত অ্যাডভান্স আজকে যাব না, দ্যাট উইল বি লেন্দি। আমি চেষ্টা করবো 40 মিনিটের মধ্যে আমার ভিডিওটা কমপ্লিট করে আপনাদেরকে একটা প্রপার ফিলিংস দেওয়ার জন্য, হ্যাঁ, উইদিন 40 মিনিটস আপনি কানেক্ট ইনস্টল করে এভরিথিং আপনি লিনাক্সে একটা আইডিয়া পেয়ে গেলেন। এটা ডিরেক্টরি এবং এটা হচ্ছে ফাইল। ওকে, সো এখানে কি হলো আপনার, এখন আপনি যদি এটা কপি করতে চান, সাপোজ আমি টেস্ট2 কপি করে আমি টেস্ট3 বানাবেন, হুম, তার আগে আমি আপনাকে এডিট করে দেখাই, তাহলে আপনার ওই জিনিসটা ক্লিয়ার হবে। ভিআই দিয়ে যদি আমি, ভিআই দিয়ে ওই ফাইলটা লিখলেন টেস্ট2 দিয়ে যদি আমি ইয়ে করেন এবং লিখলেন দিস ইজ টেস্ট2 ফাইল, ওকে, টেস্ট2 ফাইল, এবং আপনি আচ্ছা এটা যখন লিখতেছেন ভিআই করবেন, এবং ভিআই করার পরে হবে কি আপনার, দেখুন এখানে আপনি কিছু লেখার জন্য আপনার কি করতে হবে, আই দিতে হবে, আই দিলে ইনসার্ট হবে, ইনসার্ট হয়ে যাওয়ার পর আপনি লিখতে পারবেন। ইনসার্ট মোডে গেলেন, এখানে দেখুন ইনসার্ট মোড দেখাচ্ছে, রাইট? আর আপনি লিখলেন দিস ইজ অ্যানাদার লাইন, লিখলেন। সেভ করার জন্য আপনি কি করতে হবে, এসকেপ চাপ দিতে হবে, এসকেপ চাপ দেওয়ার পরে আপনার শিফট কোলন WQ, এবং এক্সক্লেমেটরি সাইন দিলে আপনার ফোর্সফুলি সেভ হবে, হ্যাঁ। তার মানে আপনার সেভের জন্য কি হতে হবে, এসকেপ :WQ এক্সক্লেমেটরি সেভ, সেভ হয়ে গেল। আপনি কি এখন রিড করবেন কিভাবে, টেস্ট এর মধ্যে এটা রিড, ক্যাট ক্যাট দিয়ে আপনি কি করবেন, রিড করবেন test2.log, দেখুন ক্যাট করতেছেন, রিড করতেছেন, দিস ইজ এ টেস্ট ফাইল, দিস ইজ অ্যানাদার লাইন, এই দুইটা লাইন তো আমি কিছুক্ষণ আগে রেখেছিলাম, তাই না? ক্যাট দিয়ে আপনি রিড করতে যাচ্ছেন।
আপনি আরেকটা কমন আছে মোর। মোর দিয়েও আপনি এডিট করতে পারবেন। আরেকটা কমন আছে লেস। লেস দিয়েও আপনি এডিট করতে পারবেন। এখানে একটা অনেক বড় ফাইল হবে, তখন আপনি এগুলো ফাইল হচ্ছে আপনি লেস হচ্ছে আমি আপনাকে ট্যাবের মতো অনেকগুলো লাইন একসঙ্গে দেখাবে, মোর হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনাকে দেখাবে। ওকে, ইটস জাস্ট বেসিক আইডিয়া আই এম গিভিং ইউ। তার আপনি এডিট করা শিখলেন, হ্যাঁ, ফাইল এডিট করা, ডিরেক্টরি এডিট করা শিখলেন, টাচ দিয়ে আপনি ফাইল ক্রিয়েট করা শিখলেন, ফাইল রাইট করা শিখলেন। এখন আপনি কি করতে হবে? কপি করবো কি টেস্ট টুকে আমি কি করব? কপি করব, হ্যাঁ। কোথায় কপি করব? আমি ক্রিয়েট কপি রুটটা আমি হোম, এখন আছে কিসে? প্রেজেন্ট ইনফিনিটি হোম ডট কালি। হ্যাঁ, আমি হোমের মধ্যে কপি করব। সিপি টেস্ট টু হোম। ওকে, লেটস গো देयर। এখানে কিসে আছে? হোম ডিরেক্টরিতে আছে না? পিডব্লিউডি এলএস করি, দেখুন টেস্ট টু কপি হয়ে গেছে। হুম, টেস্ট টু, রাইট। আর আরেকটা জিনিস করে আপনাকে, আবার আমি কালিতে যাই, সিডি করে কালিতে যাই, যেহেতু আমি এই ডিরেক্টরিতে আছি, চেঞ্জ ডিরেক্টরি কালিতে গেলাম, যে আমি কি সিপি টেস্ট টু হোম, এবং আমি এই টেস্ট টুকে টেস্ট থ্রি বানালাম। মানে আপনি রিনেমও করছেন, আপনি কপি করছেন রিনেম করছেন। হোমে যান, দেখুন টেস্ট থ্রি আছে। আপনি যে সেম ফাইল যে কপি হচ্ছে, আপনার কন্টেন্ট দেখতে হবে, অ্যাড করলেই দেখুন টেস্ট টু এর এবং টেস্ট থ্রি এর কন্টেন্ট কিন্তু সেম, রাইট। তো এটা হচ্ছে আপনার বিষয়। এবং আপনি যদি আরেকটা জিনিস হচ্ছে মুভ দিয়েও আপনি রিনেম করতে পারবেন। মুভ দিলে হচ্ছে কপি হবে না, আপনি টেস্ট টুটাকে আপনি কি করবেন? টেস্ট ফোর বানাবেন সাপোজ। হুম, তাহলে দেখুন টেস্ট টু ফাইলটা এখানে ছিল, এলএস করছে, এখন টেস্ট টু ফাইলটা নাই, টেস্ট ফোর ফাইল হয়ে গেছে, মানে আপনার এটা আপনার মুভ হয়ে টেস্ট ফোর হয়ে গেছে। তো এটা যদি আপনি প্র্যাকটিস করবেন যখন, তখন অটোমেটিকলি আপনি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি এডিট করা তো শিখে গেছেন, রাইট। এখন আমি কি করবো? আইপিএএস, আমি ইন্টারফেস যাবো, ইটিসি নেটওয়ার্ক, এবং আমি ইন্টারফেস ফাইলটা করবো। আপনি সবসময় যখন প্রোডাকশনে কাজ করবেন, আপনার সবসময় কি করবেন? সিপি করবেন, যে ফাইলটা এডিট করবেন সেই ফাইলটা একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। সাপোজ আজকে হচ্ছে আপনার 23rd সেপ্টেম্বর 2021 বা 26 সেপ্টেম্বর। এলএস করেন, এটা একটা ব্যাকআপ হয়ে গেছে। এটা ব্যাকআপ নিলে কি হবে? আপনার ব্যাকআপ নিলে হচ্ছে আপনি কোনো কারণে যদি ফাইলটা এডিট করার সময় করাট হয়ে যায়, আপনি এই ফাইলটাকে মুভ করে আবার রিভার্ট ব্যাক করতে পারবেন। এখন হচ্ছে আমি ভিআই করব, ইন্টারফেসে যাব। এখন আমি কি করব? অটো ইটিও জিরো, অটো ইটিও ওয়ান। হুম, ইফ, আমি কি করব এখন? এটাকে কপি করব, এস ইথিও জিরো, অটো ইথিও জিরো মানে সে হবে। এবং এটা হচ্ছে আপনার জাস্ট প্রসিডিউর। আপনি কি করবেন? ডিএসসিপি, ইফ আইএফসি ইথিও ওয়ান আইনেট ডিএসসিপি এসকেপ কোলন ডাব্লিউ সেভ। হ্যাঁ, তারপর হচ্ছে এন্টার দিলে আপনি বেরো যাচ্ছেন। অ্যাড করেন, ইন্টারফেস করেন, সেভ হয়ে গেছে। ইনিট সিক দিলে হবে কি? সবসময় রিবুট হবে। লেটস রিবুট মাই মেশিনস। ওকে, এটা বের হয়ে গেছে, দেখুন আমি হোস্ট মেশিনে চলে আসছি। হ্যাঁ, এবং আমি এখন এটাতে দেখি মেশিন কিন্তু রিবুট হচ্ছে। তো রিবুট কমপ্লিট হওয়ার মাঝে আমি, তাদের রিবুট কমপ্লিট হোক।
এখানে আমি একটু দেখি পিং করে, পিং 192 আপ হয়ে গেছে 192.168। দেখুন এটাই কিন্তু আপনার বেসিক কাজ যেগুলো আপনি করবেন। কোনো মেশিন আপ হয়ে গেছে, পিং হয়েছে কিনা, পিং করে পাওয়া যাচ্ছে না, কারণ কি, কারণ আমার মেশিনটা মনে হয় আপনার কোনো ইস্যু হয়েছে। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন। 93 73 তে দ্রুত আসছে না। আইপিএস, ওকে ওকে। এখন কি হয়েছে দেখুন, আগে কিন্তু দেখুন ইথিও জিরোর কোনো আইপি অ্যাড্রেস ছিল না, রাইট? আপনি যদি একটু ভিডিও রোল ব্যাক করে দেখেন প্রিভিয়াসলি, এখন কিন্তু সে বুটের সামনে আইপি এখানে অ্যাসাইন করছে, এবং এখানে দেখুন যেহেতু আমার এটা ফিক্স না ডিএসসিপি, সো ডিএসসিপি থেকে এখন সে 75 আইপি পাইছে। এই জন্য আমি পিং করে পাচ্ছিল না। 75 পিং করি স্প্রিংয়েবল। আর ওই যে আপনার 10 ডট যে 0.2.15 পিং, 10.0.0.2.15, দেখুন এটা হচ্ছে নেট অ্যাড্রেস, সে পাচ্ছে না। আমি এসএসএস করে আবার ঢুকি, লিখুন এসএসএস 75। ওকে, তার মানে আমার এসএসএস সার্ভিসটাও এখানে আগে আবার ইনস্টল, এসএসএস সার্ভিসটা আপনাকে স্টার্ট করতে হবে, কোনো কারণে স্টার্ট। হুম হুম, it's working now. Give the password, sudo u minus, give the password again, and it will bring you to the root directory, right? So IPAS, তো আমার এখানে দুইটা ইন্টারফেস আইপি আছে এবং আমি লগ ইন করতে পারছি, এবং কিন্তু আমি দেখুন আমি এই ইন্টারফেস দিয়ে এসএসএস করছি, এটা দিয়ে পারবো না, পারছি না। ব্রিজ এন্ড নাইট ইন্টারফেস বুঝলাম, আমি বেসিক কিছু কমান্ড আপনার সঙ্গে আলোচনা করলাম। এখন বেসিক রুটের যদি আমি আলোচনা করি, বুঝাই। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার দেখুন ls মাইনাস এল সিডি দিয়ে গেলাম। হ্যাঁ, ls মাইনাস এল দিই, এখানে দেখুন সব আছে, বিন, বুট, ইটিসি, হোম, মিডিয়া, এমএনটি, রক, রুট, রান, সুইচ। আমি রুট নিয়ে আলোচনা করেছি, রুটটা কি। আমি ফর স্ল্যাশে গেলাম, যে ls এল মাইনাস এল করলাম, দেখুন কি কোনটা ডিরেক্টরি কোনটা ফাইল সব দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো যে লাইব্রেরি, এগুলো আস্তে ধীরে আপনারা বুঝতে পারবেন। তো আমার হচ্ছে রুটটা বুঝছে, বিনটা কি, এই যে বিন, ইউজার বিনটা কি, বিনটা হচ্ছে ইউজারের বিভিন্ন এক্সিকিউটেবল ফাইল। বিন বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ ফাইল, যেমন ধরুন আমি কিছু না ক্যাট করেছি, রাইট? ক্যাট, এই ফাইলটাও কিন্তু এখানে আছে। এলএস করেন, এটা আপনি কমান্ড করা শিখে, আপনি এলএস মাইনাস এল দিলেন। হুম, দেখুন ক্যাট থাকার কথা, সি, এই দেখুন ক্যাট কিন্তু আছে। ওকে, সো এটা দিয়ে হচ্ছে আপনি আহ, মানে এখানে হচ্ছে সব ধরনের এক্সিকিউটেবল কমান্ড গুলো এখানে আন্ডারে থাকে। তারপর আমি যদি যাই সিডি ব্যাক করি, এলএস সিডি ডট ডট দিয়ে গেলে আগে ডিরেক্টরিতে ব্যাক হয়ে যাবে। বিনের আগে ডিরেক্টরি কি, ফরওয়ার্ড স্ল্যাশ ছিল, এলএস করি। আমি বিন নিয়ে আলোচনা করলাম অলরেডি, রাইট? হোম নিয়ে আলোচনা করেছি। দেন কি ইউএসআর, এখানে ইউএসআর নামে একটা ফোল্ডার আছে দেখুন। হুম, এখানে কি হয়, ইউজারের নির্দিষ্ট user আলাদা, মানে আপনার কোনো নির্দিষ্ট ইউজার আছে, কালি বা আপনি তাহমিদ বা আপনি হচ্ছে হলো মানে অ্যাডমিন 1 অ্যাডমিন 2, যে যে ইউজার আছে আলাদা আলাদা এক্সিকিউটেবল যে প্রোগ্রাম গুলা, সেখানে সেগুলো আপনি এখানে ইনস্টল করে ইনস্টল করতে হবে ফর ডিফারেন্ট ডিফারেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এই যে এমএনটি স্ল্যাশ এমএনটি, এখন এর আন্ডারে কিছু নাই। আপনার একটা জিনিস হচ্ছে ডিএফ ম্যান ডিএফ যায় আপনার এখানে ফাইল সিস্টেম ডিস্ক স্পেস ইউসেজটা আপনার ডিএফ দিয়ে কমায়, এই দিয়ে কি করে আপনার পাওয়ার সাইজ কিলোবাইটে, হ্যাঁ, যেমন সাইজেস ইন পাওয়ার অফ 1024 দেখাবে, এবং কে দিয়ে হচ্ছে কি ব্লক সাইজ
1k তে দেখাবে। ওকে, আমি যদি df দিই দেন মাইনাস, এগুলো হচ্ছে আর্গুমেন্ট, প্রত্যেকটা কমান্ডের একটা আর্গুমেন্ট। ls এর আর্গুমেন্ট কি মাইনাস l। ওকে, আমি df মাইনাস যদি kh দিই, দেখুন আপনার কিন্তু এখানে স্পেসটা দেখাচ্ছে, সিস্টেমে কি পরিমাণ ইউসেজ সবকিছু দেখাচ্ছে, রাইট? এখন এখানে কিন্তু এমএনটি যখন আপনি মাউন্ট করবেন, মাউন্ট ফাইল সিস্টেম গুলো আপনার ডিএফ মাইনাস কেসি 100 আসবে। এখানে আপনার হচ্ছে কি এমএনটি কি আপনার এমএনটি হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেম বাদে আপনার যে মেশিনটা, মনে করেন এটা একটা হার্ডওয়্যার, একটা ভিএম, আপনি কিন্তু এর বাদে আপনি একটা সিডি মাউন্ট করলেন, এখানে দেখাবে। আপনি একটা ইউএসবি মাউন্ট করলেন, আপনার এটা এখানে শো করবে। আর হচ্ছে এখন নাই, এই জন্য দেখাচ্ছে না। ইটিসি তে যাই, ইটিসি দেখেন বিভিন্ন কনফ ফাইল, মানে হচ্ছে সব ধরনের কনফিগারেশন ফাইল গুলো এটাতে থাকে, রাইট? তো অলরেডি আপনার আম, মানে অনেক কিছু আলোচনা অলরেডি করে ফেলছি। তারপর হচ্ছে আপনাদেরকে বেসিক কিছু কমান্ড আপনাদেরকে আলোচনা করেছি, আরো কিছু বেসিক কমান্ড আপনাদেরকে আলোচনা করে আজকে শেষ করে দেবো। হুম, যেমন হচ্ছে আপনাকে এতক্ষণ পর্যন্ত আমি যদি হোমে যাই, এখানে আমি টেস্ট থ্রি ফাইল ক্রিয়েট করছি, রিমুভ করবে কিভাবে, রিমুভ করার জন্য আবার কি rm কমান্ড টেস্ট থ্রি লগ এলএস করে দে নাই, rm করবো টেস্ট ফোর নাই। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার rm দিয়ে আপনি রিমুভ করবেন। আমি মেক ডিরেক্টরি করি, ডিরেক্টরি ওয়ান দিলাম, এলএস করলাম, এবং আমি যদি rm দিয়ে ডিরেক্টরি dir ওয়ান রিমুভ করতে যাই, বলবো rm ক্যানট রিমুভ ডিরেক্টরি ইজ এ ডিরেক্টরি। হ্যাঁ, কারণ আপনার rm দিয়ে খালি রিমুভ করতে হবে ফাইল, এই জন্য কি করতে হবে আপনার rm মাইনাস r। হুম, dir ওয়ান দেন ইট উইল রিমুভ। ওগুলো বুঝবেন কিভাবে, প্রত্যেকটা কমান্ডের কিন্তু আপনার ম্যান আছে, ম্যান পেজে যদি যান এখানে বলে দিবে rm হুম মাইনাস, এই যে প্রত্যেকটা কি কোনটা দিয়ে কি হবে, আর আর দিয়ে হচ্ছে রিমুভ ডিরেক্টরিজ এন্ড देयर কন্টেন্ট রিকার্সিভ। সবসময় লিনাক্সের ম্যান পেজ ফলো করবেন, ম্যান পেজ ফলো করলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, প্রথমে একটু আপনাদের একটু কঠিন লাগবে, বা এভাবেই হচ্ছে আপনার কিন্তু লিনাক্স কাজ করে। একবার যদি গেট টেস্ট হয়ে যান দেন হচ্ছে আর উইন্ডোজে কাজ করতে বা গ্রাফিক্যাল ইন্টারফেসে কাজ করতে ভালো লাগবে। ফ্রিপি বলেছি, ক্যাট কমান্ড বলেছি, ম্যাক ডিরেক্টরি বললাম, সিডি বললাম, এলএস বললাম, পিডব্লিউডি বললাম, হু এম আই, ক্যালকুলেটর দেখাইছি, ডেট কমান্ড দেখাইছি, রাইট? হুম, একটা জিনিস আপনাদেরকে দেখাই এখন, নেক্সট কমান্ড হচ্ছে ইউনেম। ইউনেম কি? ইউনেম কমান্ড নট ফাউন্ড। ও, ইউনেম, তাই তো। এটা হচ্ছে আপনার কারেন্ট ফাইল সিস্টেমের, কারেন্ট যে সিস্টেম সেটার ইনফরমেশন এখানে প্রিন্ট করে। এটা হচ্ছে লিনাক্স সিস্টেম, এই জন্য দেখাচ্ছি ইউনিয়ন যখন দিলাম লিনাক্স, ইউনিয়ন মাইনাস এ যদি দিই এটা বলবে লিনাক্স, এটা কালি লিনাক্স, এটা হচ্ছে কার্নেল এত। হ্যাঁ, আরেকটা জিনিস আছে কার্নেল দেখার জন্য হোস্ট নেম যদি দেন, হোস্ট নেম দেখাবে যে এটা হচ্ছে রুট ইউজার, এবং এটা হচ্ছে কালি একটা হোস্ট নেম, সেই হোস্ট নেমটাই আপনার এখানে দেখাচ্ছে। হোস্ট নেম সিটিএল যদি কমান্ড দেন, যে এই যে এখানে যে ডিটেলস গুলো আছে সেটা দেখুন, এখানে আলাদা করে দেখাচ্ছে, স্ট্যাটিক হোস্ট নেম কালি, হ্যাঁ, আইকন নেম হচ্ছে কম্পিউটার ভিএম, চিসিস হচ্ছে ভিএম, এখানে ভার্চুয়াল মেশিনে আছে, এটা যদি অন্য কোনো ফিজিক্যাল মেশিন আছে সেটা দেখাতে মেশিন আইডি, বুট আইডি, ভার্চুয়ালাইজেশন কি, মানে ওরাকুলার ভার্চুয়াল মেশিনে আছে সেটা দেখা যাচ্ছে, অপারেটিং সিস্টেম কি, কার্নেল ভার্সন কি, 5.10 দেখাচ্ছে, এটা কোন মেশিন। আর এখানে কিন্তু এখানে এখানে আরো কিছু ইনফরমেশন দেখাচ্ছে, দেখুন যেমন ডেবিয়ান মেশিন। হ্যাঁ, ও এর মধ্যে ওটা আবার দেখাচ্ছে না, এক একটা কমান্ডে এক একটা ডিটেলস আপনি পাবেন। তো এটা হচ্ছে আপনি ইউনিয়ন কমান্ড আর হোস্টিং সিরিয়াল দিয়ে আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। অলরেডি আপনার 12 কমান্ড দেখা যাচ্ছে। আপনার হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আপ টাইম দেখায়, মেশিনটা কত ধরে আপ আছে আমার, দেখুন মেশিনটা আপ ফর 9 মিনিটস। কোনো কারণে মেশিনটা যদি রিবুট খেয়ে যায়, সো আপনি এটা এখানে দেখতে পারবেন। ওকে, দেখুন আপ টাইম আপ ফর 9 মিনিটস, হিউম্যান রিডেবল ফরম্যাট। আরেকটা হচ্ছে কমান্ড আছে ইউজার্স, কি কি ইউজার্স আছে এখানে, খালি ইউজার্স আছে। হ্যাঁ, আর হচ্ছে রুটটা তো অ্যাডমিন বাই ডিফল্ট, এই জন্য শো করতেছে না। দেন আরেকটা হচ্ছে যেমন ক্যাট ইটিসি পাসডব্লিউডি, এখানে দেখুন প্রত্যেকটা ইউজার ইনফরমেশন আছে, এখানে অনেক ইউজার আছে। এগুলো হচ্ছে আপনার সিস্টেমের বাই ডিফল্ট ইউজার, যেটা এটা সিস্টেম অপারেটিং সিস্টেম ইউজ হতে
ব্যবহার হয়, যেমন এসএসএস আছে, ডেবিন আছে, বা এনটিপি একটা সার্ভিস, হ্যাঁ, এনটিপিতে আপনার কি করে, ক্লক, লোকাল ক্লক একটা সেট ইয়ে হয়, সেট করা যায়। তো ওটার সঙ্গে সবসময় টাইমটা সিঙ্ক হয়। আবার প্রত্যেক অনেক সার্ভিসে আলাদা আলাদা ইউজার থাকে, যেমন এসএসএস ইউজার আছে, এসএসএসডি, ওকে। এটা দেখুন এসবি নো লগ ইন, মানে এটা দিয়ে আপনি কখনো, এই ইউজার দিয়ে আপনি কখনো সিস্টেমে লগ ইন করতে পারবেন না। এই ডিটেলস গুলো অনেক অ্যাডভান্স লেভেলের, এর ডিটেলস যাচ্ছি না, বাট এটা ফাইল আপনারা জেনে রাখতে পারেন। এখানে আমি যে লেস করি, দেখুন একবার অনেক 1 বাইট যাচ্ছে। আবার এটা মোর করলে, মোর দিয়ে আমি এডিট করতে পারবো, রাইট, ইটিসি। তো দুইটা দিয়ে আপনি রিড অন রাইট করতে পারতেছেন, মানে ক্যাট না করে। তো মোর কমান্ড আর লেসের মধ্যে পার্থক্য কি, মোর হচ্ছে ওয়ান পেজ এট এ টাইম দেখে, ওকে। লেস কমান্ড হচ্ছে একটু আম, মানে মোর কমান্ডটাতে লেস মোর পাওয়ারফুল, কাইন্ড অফ সেম পারপাস ফলো করে, এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে আর কি, হ্যাঁ। ভিআই কমান্ড আপনাকে দেখেছি, আর এটা কমান্ড হচ্ছে ফ্রি। ফ্রি দিয়ে আপনার হচ্ছে কি পরিমাণ ইউজ হচ্ছে, আপনার মেমোরি ইউজ হচ্ছে, সেই ডিটেলসটা আপনি এখানে দেখতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট কাম হচ্ছে টপ, টপ দিয়ে দেখুন সিপিইউ ইউসেজ কত। আমার 15% সিপিইউ ইউজ হচ্ছে, হ্যাঁ। ফ্রি যেটা দেখাইছিলাম, মেমোরি কি পরিমাণ ইউজ হচ্ছে, কি পরিমাণ ফ্রি আছে, হ্যাঁ, সেই ডিটেলস, এবং কোন কোন ইউজার এখানে লঞ্চ আছে, সেই মানে ইউজ হচ্ছে, কোন কমান্ড, কোন প্রসেস ইউজ হচ্ছে, সেই ডিটেলস গুলো আপনি এখানে দেখতে পাবেন। ওকে, সো আই থিঙ্ক লাস্ট বাট নট লিস্ট, শেষ যে কমান্ডটা আপনাদেরকে দেখাবো মোট, সেটা হচ্ছে আপনার হিস্টোরি। এখন বলতে আপনি যত যত কমান্ড ইউজ করছেন শুরু থেকে, হ্যাঁ, রুটের আন্ডারে, সব এখানে দেখাচ্ছে। তাহলে আপনি শুরু করে কালিতে যান, কালির নিজস্ব হিস্টোরি থাকবে, হিস্টোরি যান, এটা হচ্ছে কালির হিস্টোরি শো করছে, রাইট। শুরুতে আপনি কালি আন্ডার ইউজ করছিলাম, রাইট, মনে আছে? তো এই এই হচ্ছে আপনার মোরলেস কমান্ডের ডিটেলস, হ্যাঁ। নেট স্টার্ট কমান্ড, আপনাকে মোর দেন 20+ কমান্ড আমি আপনাকে দেখেছি। বেসিক লিনাক্স অপারেটিং সিস্টেম সিএমডি দিয়ে আপনি কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখেছি। তো অলরেডি 50 মিনিটস পাস্ট, আশা করি আপনার এটা ভালো লাগছে। আমি এই জিনিসগুলো আপনার ওয়ান বাই ওয়ান দিয়ে রাখবো, লিস্টিং করে রাখবো, যেন আপনারা নিচে ডেসক্রিপশনে ক্লিক করে আপনারা মুভ হাইড করে দিতে পারেন। তো আশা করি আপনারা আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। আহ, যদি ভালো লেগে থাকে, প্লিজ প্রেস লাইক বাটন, শেয়ার বাটন, and also share with your friend. প্লিজ ডু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব না করলে আসলে আপনারা নেক্সট আপডেটগুলো পাবেন না। বেল বাটন ক্লিক করলে আপনি নোটিফিকেশন পাবেন। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক ইফ ইউ লাইক মাই ভিডিও, অ্যান্ড হোপফুলি আমি আপনাদের সঙ্গে আরো কোনো একটা ভিডিও নিয়ে পরবর্তীতে চলে আসবো। আপনার যদি এই টপিক বুঝতে সমস্যা হয়, আপনি কমেন্ট করেন, আমি প্রত্যেকে কমেন্ট পড়বো। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে, বুঝতে পারছেন না, you can comment here also, or you can knock me. I have one group sysops and IT tech ops groups community in Bangladesh. আপনি আমার লিঙ্কডইন প্রোফাইলে যেতে পারেন, ফেসবুকে নক করতে পারেন। সো যেখানেই নক করুন না কেন, এই ডিটেলস গুলো নক করে আপনি আমার কাছে সাহায্য নিতে পারেন। আই এম ওপেন টু হেল্প, আমার ফ্রি টাইম আপনাদের হেল্প করবো। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেন।